তো আজকে আমরা এই নারকেল গাছ থেকে ডাব পাড়বো, তাই আমি একজন লোককে ডেকে আনি। তিনি খুব তাড়াতাড়ি নারকেল গাছে উঠতে পারেন। তিনি আমার জন্য এই গাছ থেকে 14 থেকে 15টা ডাব পাড়েন। এবার আমরা আরেকটি গাছের কাছে চলে যাই। সেই গাছটি ছিল পুকুর পাড়ের সাথে। এই ডাবগুলো পড়লে কিন্তু পুকুর পাড়ে পড়বে, পুকুরের ভিতরে পড়বে, হয়তো কিছু ডাব ওই পাশে চলে যেতে পারে। তো তিনি খুব তাড়াতাড়ি নারকেল গাছে উঠেছেন এবং এই গাছ থেকে আমার জন্য 9 থেকে 10টি ডাব পাড়েন। ডাব পড়ার দৃশ্যটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, চারদিকে ঢেউ ছড়াচ্ছে। আর আমি যা ভাবছিলাম তাই হয়েছে, আমাকে ঢেলে পুকুরে ফেলে দেওয়া হয়েছে, যার কারণে ডাবগুলো আমাকেই আনতে হয়েছে। ওই পাড়ে 5টা পড়েছে, ওই পাড় থেকে আমি 5টি এনেছি, আর এই পাড়ে 5টা। এই পাড়েরগুলো আমি লাঠি দিয়ে টেনে টেনে নিয়ে আসছি। আর তোমাদের কার কার জেলায় নারকেল গাছ আছে আমাকে কমেন্ট করে বলবে। আর তোমাদের কার কার ভালো লাগে ডাব খেতে তাও কমেন্ট করবে। আমার ভিডিওতে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো একটি অনেক দূরে পড়েছে, আমি কি করেছি ওইটা আনার জন্য চলে গিয়েছি পুকুরের একদম শেষ মাথায়। ওখানে আমি জীবনে কখনো যাইনি, আজকে মায়ের অনুরোধে গিয়েছি। একদম পুকুরের ওই পাড় থেকে ডাব এনেছি, যেখানে আমার ভয় লাগে যেতে, তো মায়ের অনুরোধে গিয়েছি আর কি। আর তোমরা কারা কারা মাকে ভালোবাসো এই ভিডিওতে কমেন্ট করে বলবে। আল্লাহ হাফেজ। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে মায়ের জন্য।